আপনি জানেন না আপনার মোবাইল নাম্বার দিয়ে কটা মেল আইডি খোলা আছে, অথবা নতুন যে মেল আইডি ক্রিয়েট করতে চাইছেন সেখানে যখন আপনি মোবাইল নাম্বার ভেরিফিকেশন করছেন তখন বলছে যে এই মোবাইল নাম্বারে আর মেল আইডি খোলা যাবে না, অলরেডি ফুল হয়ে গেছে। এবং আপনাকে এটাও জানতে হবে যে আপনার প্রিভিয়াস মানে এর আগে কতগুলো মেল আইডি আপনি খুলেছিলেন সবগুলো মনে নাও থাকতে পারে, অথবা আপনার মোবাইল কেউ অপব্যবহার করে ওটিপির মাধ্যমে কিন্তু আপনার মোবাইল নাম্বার ইউজ করে অন্য কোনো মেল আইডিও চালাতে পারে। তো সেই সমস্ত বিষয় নিয়েই কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং অ্যান্ড সাপোর্ট। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আপনি কিভাবে চেক করবেন আপনার মোবাইল নাম্বার এগেনস্টে কটা মেল আইডি খোলা আছে, এবং কিভাবে আপনারা এই মেল আইডি ডিঅ্যাক্টিভেট বা পার্মানেন্টলি ডিলিট করতে পারেন। এবং যে সমস্ত মেল আইডি গুলো আপনারা ব্যবহার করছেন না, বহু বছরের পুরনো, ব্যবহার করছেন না, কাজে লাগছে না, আপনারা চাইলে কিন্তু এই মেল আইডি গুলো পার্মানেন্টলি ডিঅ্যাক্টিভেট করতে পারেন। তো সমস্ত রকম সমস্যার সমাধান আজকের এই ভিডিওতে আমি কমপ্লিট দেখাবো। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী নতুন নতুন ভিডিও আপডেটের জন্য। এবং কোথাও যদি কারোর কোনো বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমরা কিন্তু সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে রিপ্লাই করব। তো আসুন দেখে নিই একই মোবাইল নাম্বারের এগেনস্টে কতগুলো মেল আইডি চলছে, কিভাবে আমরা খুঁজে বের করব, এবং যে অপ্রয়োজনীয় মেল আইডিগুলো রয়েছে কিভাবে আমরা পার্মানেন্টলি ডিলিট করব বা ডিঅ্যাক্টিভেট করব। তো প্রথমে আমরা ব্রাউজার ওপেন করে নিয়েছি, এরপর আমরা গুগলে গিয়ে সিম্পল টাইপ করব ফাইন্ড মাই গুগল অ্যাকাউন্ট। টাইপ করার সাথে সাথেই দেখুন ফার্স্ট একটা লিঙ্ক আমাদের কিন্তু দিয়ে দিয়েছে ফাইন্ড মাই অ্যাকাউন্ট বলে। এই অপশানে আমরা ক্লিক করব। ফার্স্টে ক্লিক করার পরে ফোন নাম্বার বা ইমেল, মানে আপনার যদি রিকভারি ইমেল থেকে থাকে সেটাও দিতে পারেন, বা আপনার ফোন নাম্বার মানে যে নাম্বারের এগেনস্টে আপনার মেল আইডিগুলো খোলা আছে আপনি চাইলে সেই নাম্বারটাও এখানে বসাতে পারেন। তাহলে কিন্তু দেখিয়ে দেবে যে এই নাম্বারের এগেনস্টে কতগুলো মেল আইডি রয়েছে। তো আমরা এখানে আমাদের ফোন নাম্বারটা বসিয়ে দিচ্ছি। ফোন নাম্বার বসানোর পরে আমরা নেক্সট অপশানে ক্লিক করব। এখানে ফার্স্ট নেম দিতে হবে এবং লাস্ট নেম অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, তবে লাস্ট নেমটা পুট করলে বেটার হবে সার্চ করতে। তো আমরা ফার্স্ট নেম বসিয়ে দিচ্ছি, লাস্ট নেমও বসিয়ে দিলাম। এবার আমরা নেক্সট অপশানে ক্লিক করব। এবার দেখুন আপনি যে মোবাইল নাম্বারটা পুট করেছেন সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা আপনাকে কিন্তু এখানে পুট করতে হবে। সেন্ড অপশানে ক্লিক করলাম। সেন্ড অপশানে ক্লিক করার পর আমাদের মোবাইলে কিন্তু অলরেডি একটা ভেরিফিকেশন কোড চলে এসছে। আমরা সেই ভেরিফিকেশন কোডটা এখানে পুট করব। এরপরে আমরা নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথেই দেখুন আমাদের এখানে কিন্তু দুটো মেল আইডি অলরেডি দেখিয়ে দিয়েছে যে দুটো মেল আইডি আমার এই ফোন নাম্বারের এগেনস্টে চলছে। এরকম কিন্তু আপনাদের 5টা 6টা 7টা অবধি পর্যন্ত দেখাতে পারে যে আপনাদের ফোন নাম্বার এগেনস্টে চলছে, এবং সেইগুলো চাইলে কিন্তু আপনারা পার্মানেন্টলি ডিলিটও করতে পারেন। ডিলিট না করলে কিন্তু সেই মোবাইলের এগেনস্টে আপনারা কিন্তু নতুন মেল আইডি ভেরিফিকেশান করাতে পারবেন না। তো সেক্ষেত্রে অনেক সমস্যা হবে, বা যারা ইউটিউব চ্যানেল বা ইউটিউবের কাজ করেন তাদেরও অনেক প্রবলেমে পড়তে হতে পারে। কেননা একটা মানুষের একটা বা দুটো মোবাইল নাম্বার থাকতে পারে, একটা মানুষের 8টা পর্যন্ত ম্যাক্সিমাম মোবাইল নাম্বার থাকতে পারে, এর বেশি কিন্তু সম্ভব নয়। তো এবার আমরা দেখাবো কিভাবে যদি কোনো অপ্রয়োজনীয় মেল আইডি আপনাদের পার্মানেন্টলি ডিলিট করতে হয় কিভাবে সেটা করবেন। তো আমরা এখান থেকে একটা মেল আইডি সিলেক্ট করে নিচ্ছি, মানে উপরের মেল আইডিটাই সিলেক্ট করে নিচ্ছি। ক্লিক করলাম। এখানে পাসওয়ার্ড চাইছে, পাসওয়ার্ড আমরা বসাবো। পাসওয়ার্ড বসানোর পরে নেক্সট অপশানে ক্লিক করব। যদি আপনাদের পাসওয়ার্ড মনে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ফরগট পাসওয়ার্ড অপশানে, মানে ভুল পাসওয়ার্ড পুট করার পরে ফরগট পাসওয়ার্ড অপশানে ক্লিক করে নতুন পাসওয়ার্ডও রিসেট করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের কিন্তু মোবাইলে একটা নোটিফিকেশান যাবে এবং কোড যাবে, অথবা রিকভারি যে মেল আইডি আছে সেটাই কিন্তু একটা ভেরিফিকেশান কোড যাবে। ওই ভেরিফিকেশান কোডটা কিন্তু আপনাদের এখানে পুট করতে হবে। তো আমার পাসওয়ার্ড মনে ছিল, সেক্ষেত্রে আমরা এখানে পাসওয়ার্ডটা পুট করলাম। এরপর আমরা নট নাও অপশানে ক্লিক করছি। মেল কিন্তু আমাদের চোখের সামনে চলে এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা জিমেল অপশানে ক্লিক করে দেখে নিচ্ছি। এরপরে আমরা এই মেল আইডিটা যদি পার্মানেন্টলি ডিলিট করতে চাই সেক্ষেত্রে ডান দিকে উপরে দেখুন একটা আইকন আছে কোনায় গুগল অ্যাকাউন্টের,
এই আইকনে আমরা ক্লিক করব। এখান থেকে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট অপশানে কিন্তু আমরা ক্লিক করব। ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট অপশানে কিন্তু ক্লিক করার পরে আমাদের সামনে এই পেজটা চলে এসছে। এরপর আমরা এখান থেকে ক্লিক করব ডেটা অ্যান্ড প্রাইভেসি অপশানে বাদিকে। দেখে নিন, কোথাও যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা কিন্তু সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে রিপ্লাই করব। এরপরে আমরা স্ক্রল ডাউন করে সব থেকে নিচে চলে আসব। চলে আসার পরে দেখুন এখানে লেখা আছে ডিলিট ইওর গুগল অ্যাকাউন্ট, ডিলিট ইওর এন্টায়ার অ্যাকাউন্ট ডেটা। মানে এই অপশানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তাহলে এই অ্যাকাউন্ট থেকে গুগল অ্যাকাউন্ট, ইউটিউব চ্যানেল, যে কিছুই থাক সমস্ত রকম কিন্তু ডিটেলস আপনাদের অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। তো এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন কিছু রয়েছে, সেগুলো পড়ে নেবেন ডিটেলস। এখানে আই আন্ডারস্ট্যান্ড অপশানে ক্লিক করবেন। করার পর কোন কোন অ্যাকাউন্টে গুগলে আপনি ইউজ করছেন সেই অ্যাকাউন্টগুলো এখানে দেখিয়ে দেবে, যেরকম গুগল ড্রাইভ, জিমেল, ব্র্যান্ড অ্যাকাউন্ট, ইউটিউব, ক্যালেন্ডার, ক্রোম সিঙ্ক্রোনাইজ, কন্ট্যাক্টস, কতগুলো কন্ট্যাক্টস আপনার সেভ করা আছে সব ডিটেলস এখানে পেয়ে যাবেন। এখানে দুটো অপশানে ক্লিক করার পরে কিন্তু আপনি ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন এবং এই ডিলিট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার পরেই কিন্তু আপনাদের অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে এবং রিকভার করার জন্য একটাই অপশান দেবে, একবারই চান্স থাকবে। চাইলে সাথে সাথে আপনারা রিকভার করতে পারেন। পরবর্তী ক্ষেত্রে কিন্তু আপনারা ফেসবুক যেভাবে রিকভার করা যায় 30 দিনের মধ্যে, আপনারা চাইলে কিন্তু গুগল অ্যাকাউন্ট আর সেকেন্ড টাইম রিকভার করতে পারবেন না। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।